বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ শরীয়ত আরিফিন। আজকের আলোচনা বিষয় হচ্ছে ব্যবসায় গণিত, অর্থাৎ বিবিএ ডিপার্টমেন্টের নতুন এবং পুরাতন সিলেবাসে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ব্যাংকিং, ফিনান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্টে 4টা ডিপার্টমেন্টে এই অঙ্কটা থাকে। তো এটা আপনার প্রথম অধ্যায়ের দ্বিতীয় একটা লেকচার। আমি একটা অঙ্ক তুলছি যে 7 - 30 √/2 এটাকে হচ্ছে বর্গমূল তৈরি করতে বলছে। তো এটা যদি আমরা বর্গমূল তৈরি করি তো 7 - 30 এটা দেখেন, এটা হচ্ছে আপনার √/2 আছে। এখানে আমরা -1 লিখব, গুণ হচ্ছে 2 সমান a প্লাস আইবি আকারে প্রকাশ করব। অর্থাৎ এই অঙ্কগুলো হচ্ছে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে হয়। সেক্ষেত্রে আর এখানে আমাদের হচ্ছে অঙ্কটার ভিতরে আয় উভয় পক্ষে আয় থাকা লাগে। যেমন এই সাইডে আমরা আয় একটা সেট আপ দিচ্ছি, এই সাইডে কিন্তু কোনো আয় নেই, এবং এই আয় আনার জন্য আমাদের -1 ব্যবহার করেছি। -1 সমান হচ্ছে i², এটা আমরা লিখছি। এখন আমরা এটা হচ্ছে বর্গ করব, অর্থাৎ অঙ্ক হচ্ছে বর্গমূল, অর্থাৎ এখানে এটা থাকবে। তাহলে এই যে এটা বর্গমূল হয়ে গেছে। আর এই বর্গমূলটা ওঠার জন্য আমরা উভয় পক্ষকে হচ্ছে আমরা স্কোয়ার করব, অর্থাৎ বর্গ নিব। 7 - 30 আর এখানে হচ্ছে -1 সমান হচ্ছে i²। তো এটা হচ্ছে আমরা i² নিয়ে নেব ইন্টু 2 সমান a প্লাস আইবি, উভয় পক্ষকে আমরা স্কোয়ার করে নিলাম, বর্গ করে নিলাম। এখানে লিখব যে বর্গ করে। এটা এখন এটা হচ্ছে আপনার এটা আর এটা কেটে যাবে, শর্ট, অর্থাৎ 7 থাকবে, -30 থাকবে। এটা যদি কেটে যায় তাহলে √/2 থাকবে এবং শুধু আয় থাকবে। আয়ের পরে আর হচ্ছে রুট থাকবে না, কারণ হচ্ছে স্কোয়ার আর আয় কাটা হয়ে যায়, কেটে যায়। আর এখানে আমরা সূত্র করে নেব a² প্লাস 2aib প্লাস ib²। এটা হচ্ছে ফর্মুলা করে নিলাম আমরা, a² প্লাস 2ab প্লাস b² ফর্মুলা করে নিলাম। তো এখন হচ্ছে 7 - 30 i√/2 এই সাইডে আমরা লিখতে পারি। আর এটা আসবে হচ্ছে a² প্লাস 2aib আই, অর্থাৎ আইb এভাবে যদি স্কোয়ার থাকে তাহলে i², আয়ের পুরো স্কোয়ার হয় ইন্টু বির পুরো স্কোয়ার হয়। সেক্ষেত্রে i² সমান -1 ইন্টু b² সমান -b²। তাহলে এটা আমরা যদি ভাঙি -b² পাবো। তো এখানে আমরা লিখতে পারি শুধু b²। এখন আমাদের হচ্ছে এই অঙ্ক থেকে উভয় পাশের যাদের ভিতরে আয় আছে তাদেরকে একদিকে নিতে হবে, আর যাদের ভিতরে আয় নেই তাদেরকে একদিকে নিতে হবে। তো যাদের ভিতরে আয় আছে আমরা তাদেরকে একদিকে আমরা বাছাই করে নিব, আর যাদের ভিতরে আয় নেই তাদেরকে একদিকে বাছাই করে নিব। দেখেন তাহলে হচ্ছে আমরা অতএব a² - b² সমান 7, অর্থাৎ এটা আর এটা এদের ভিতরে কোনো আয় নেই, এদেরকে আমরা 1 নম্বর সমীকরণ গঠন করে দিলাম। আর যাদের ভিতরে আয় আসছে তাদেরকে আবার আমরা সাইডে নিব। তাহলে সাইডে যদি নিতে হয় 2aib সমান 30 - 30 i√/2। তো এখন আমরা এখানে ab রাখবো -30 i√/2
আর এখানে হচ্ছে 2i, এটা আমরা লিখব। আই কাটবে এবং এটা কাটবে হচ্ছে 15 দোকানে 30, তাহলে এ বি সমান -15√2। এখানে আমরা বিকে রাখবো, তাহলে বি সমান -15√2, আর এখানে থাকবে হচ্ছে এ। উভয় পক্ষকে আমরা বর্গ করব, অর্থাৎ বর্গ করার একটাই কারণ হচ্ছে এখানে বি স্কয়ার মান আছে, তাহলে আমরা বি স্কয়ার মান তৈরি করব। তাহলে হচ্ছে বি স্কয়ার সমান -15√2, এটা হচ্ছে এ স্কয়ার। উভয় পক্ষকে বর্গ করি, এখানে লিখব যে বর্গ করি। এখন হচ্ছে এটা বি স্কয়ার সমান, এটা যদি আমরা ভাঙা হয় তাহলে 15 পুরে স্কয়ার হয় ইন্টু √2 এর পুরো স্কয়ার হয়, আবার নিচে এর পুরো স্কয়ার হয়। তাহলে 15 পুরো স্কয়ার হলে 15 পুরো 256 প্লাস 15 পুরো 225, 225 প্লাস এটা কেটে দেয়, তাহলে 2 থাকে, আর নিচে হচ্ছে এ স্কয়ার হয়। তাহলে 225 দোকানে 450, নিচে হচ্ছে এ স্কয়ার, এই মানটা আসে। তাহলে আমরা এখান থেকে এই মানটা আমরা লিখতে পারি যে হচ্ছে ওপরে হচ্ছে 450 আর নিচে হচ্ছে এ স্কয়ার, এই মানটা আমরা লিখতে পারি। এখন এটা 2 নম্বর সমীকরণ করি আমরা। বি স্কয়ারের মান 1 নম্বর সমীকরণ যদি আমরা পাই, তাহলে অবশ্যই আমরা এ স্কয়ার এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে হচ্ছে বি স্কয়ার সমান বি স্কয়ার সমান 450 এ স্কয়ার 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 7। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান আমাদের বাড়াইছে 450 ভাগ এ স্কয়ার সমান হচ্ছে 7। এখানে একটা লসাগু করব, লসাগু হচ্ছে এ স্কয়ার, এতে গুণ করলে এ পাওয়ার 4 মাইনাস 450 সমান হচ্ছে 7। তো আমরা যদি কসিং গুণন করি তাহলে এ পাওয়ার 4 মাইনাস 450 সমান, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 7 এ স্কয়ার। তাহলে এ পাওয়ার 4, এটা এদিক নিয়ে আসলে -7 এ স্কয়ার মাইনাস 450 সমান 0, এটা আমাদের আসে। অ্যান্ড এই মানটা হচ্ছে মিডল টার্ম করতে হবে, অথবা দ্বিঘাত সমীকরণ। মিডল টার্ম হওয়ার শর্ত হচ্ছে 450কে আমরা এই পাওয়ার 4 দিয়ে গুণ করে 7 বোঝাবো। তো এ পাওয়ার 4 450কে যদি আমরা 450 যদি আমরা হচ্ছে এখানে 5 দিয়ে ভাগ দিই, 5 × 45, 5 18 90, অর্থাৎ 2 দিয়ে ভাগ দিলে 9, এইটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই 3 দিকে 9 হয়। 450 আমরা এইভাবে ভাঙতে পারি। এই 450 যদি ভাঙি, দেখেন 3 × 5 = 15, আর 3 দোকানে 6 × 5 = 30, এটা হয় না। 3 দোকানে 6, 3 দোকানে 6, 3 × 6 = 18, 5 × 5 = 25, মেলে না, আমাদের 7 বোঝাতে হবে। তাহলে হচ্ছে 3 × 6 = 18, সরি হ্যাঁ 5 × 5 = 25, 3 দোকানে 6, 3 × 6 = 18। তাহলে 25-এর ভিতরে যদি আমরা 18 বিয়োগ দিই তাহলে আমাদের হচ্ছে 7 বোঝে। তাহলে এখানে আমাদের এই মানটা আমরা কাউন্ট করতে পারি। তাহলে এ পাওয়ার 4 মাইনাস 25 এ স্কয়ার প্লাস 18 এ স্কয়ার মাইনাস 450 সমান হচ্ছে 0। অর্থাৎ 18 এবং 25 যদি গুণ করি তাহলে 450 হয়, এবং 25 থেকে যদি 18 বিয়োগ দিই তাহলে হচ্ছে 7 হয়। তো সেক্ষেত্রে
আপনার এখানে হচ্ছে আমরা এই স্কোয়ার যদি কমান নিই তাহলে আমাদের একটা স্কোয়ার থাকবে মাইনাস এখানে থাকবে হচ্ছে 25 প্লাস এখানে যদি আমি 18 কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে এই স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এখানে থাকবে হচ্ছে 25 সমান 0। এখান থেকে জোড়া থেকে একটা কমন নিব তাহলে এই স্কোয়ার মাইনাস 25 আর এই স্কোয়ার প্লাস 18 সমান হচ্ছে 0। এই স্কোয়ার মাইনাস 25 সমান 0, এই স্কোয়ার সমান 25, এ সমান প্লাস মাইনাস 5, এই একটা মান। আর আরেকটা মান আমাদের বাড়াবে হচ্ছে এটা একটা মান বাড়াবে, মানটা বাড়াবে হচ্ছে আপনার এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 18 একটা মান আছে, তাহলে এ স্কোয়ার প্লাস 18 সমান হচ্ছে 0। এ স্কোয়ার প্লাস 18 সমান যদি 0 হয় তাহলে এ সমান এ স্কোয়ার সমান মাইনাস 18, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের একটা মান পেলাম এ সমান প্লাস মাইনাস 5, এই মানটা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান হচ্ছে 25, এই মানটা আমরা যদি 2 নম্বরে সেট আপ দিই তাহলে বি এর মান আমরা পাবো। তাহলে আমরা এখানে লিখব যে এ স্কোয়ার সমান 25 2 নম্বর সমীকরণে লিখে পাই, 2 নম্বর সমীকরণে পাই। 2 নম্বর সমীকরণ হচ্ছে আসছে আপনার হচ্ছে বি স্কোয়ার সমান 450 ভাগ এ স্কোয়ার, তাহলে বি স্কোয়ার সমান 450, এ স্কোয়ারের মান হচ্ছে 25, তাহলে বি স্কোয়ার সমান হচ্ছে এটা কাটে হচ্ছে 18 বাদ যায়, তাহলে হচ্ছে 18, তাহলে বি স্কোয়ার বি সমান √18 প্লাস মাইনাস, অর্থাৎ হচ্ছে বি সমান 9 দুগুণে 18 প্লাস মাইনাস বি সমান 3√2, তাহলে বির মান আমরা হচ্ছে 3√2 পেয়েছি। তো এখন আমাদের মেন সূত্র হচ্ছে আমাদের বসাবো মানটা। দেখেন আমাদের মেন সূত্রটা হচ্ছে আপনার এই যে এটা a7 মাইনাস 30, এটা a প্লাস আইবি, অর্থাৎ a প্লাস আইবি, এই যে এর মানটা হচ্ছে আমরা এই যে এর মানটা পাইছি হচ্ছে প্লাস মাইনাস 5 প্লাস এই যে প্লাস আই, আর বির মানটা আমরা পাইছি হচ্ছে 3√2। এটা ছিল হচ্ছে আমাদের এ প্লাস আইবি আকারে প্রকাশ করার হচ্ছে আপনার সমাধান। তো সম্মানিত ভিউয়ার্স বা শিক্ষার্থী, আমি আমার অঙ্কটা আবার রিপ্লাই করছি। দেখেন 7 এটা হচ্ছে বর্গমূল তৈরি করতে বলছে, ওই জন্য আমরা একটা বর্গমূল নিয়ে নিচ্ছি। 30√2 সমান এটাকে এ প্লাস আইবি আকারে আমরা প্রকাশ করেছি। এ প্লাস আইবি আকারে যদি প্রকাশ করি তাহলে এই রুটটা তোলার জন্য উভয় পক্ষকে আমরা বর্গ করেছি। দেখেন এটার পরে বর্গ, এটার পরে বর্গ, তো এটার পরে যদি বর্গ করি তাহলে এই রুটটা উঠে যায়, শুধু এটা ফ্রেশ হয়ে যায়, আর এখানে একটা সূত্র হয়ে যায়। তবে তারপরে একটা কথা আছে, এই পক্ষে যদি আই নিতে হয় তাহলে এই যে এটা -2কে আমরা এইভাবে যদি গুণ করি, -1 দিয়ে যদি 2কে গুণ করি তাহলে -2 হয়, আর -1 সমান হচ্ছে আই স্কোয়ার হয় এটা। তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, আর আই প্লাস বি স্কোয়ার সমান -বি স্কোয়ার হয়, এটা আমরা দেখাইছি একবার। তাহলে এইটা হচ্ছে আমাদের উভয় পক্ষে যাদের ভিতরে এসে আই আছে তাদেরকে এক জায়গায় করেছি, আর যাদের ভিতরে আই নেই তাদেরকে এক জায়গায় করছি। যেমন হচ্ছে 7-এর ভিতরে আই নেই, এ স্কোয়ার আর বি স্কোয়ারের ভিতরে আই নেই, তাদেরকে আমরা লিখছি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 7, 1 নম্বর সমীকরণ। আর আইগুলো এক জায়গায় করছি, যেমন 2aib সমান -30i√2, এই যে এটা এখানে এ বি আমরা রাখছি, এখানে 2iটা নিচে আসছে, এটা কাটছে 15√2 হয়েছে। তো এটা এখানে আমরা বিটা রাখছি, এটা নিচে চলে আসছে, উভয় পক্ষে আমরা সূত্র বর্গ করেছি, তাহলে বর্গ করে বি স্কোয়ার হয়, আর এইটার পুরো মানটা হয় 450 এই স্কোয়ার, এটা দেখাই দিছি। তাহলে বি স্কোয়ার সমান 450
স্কয়ার, এটা 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে বি স্কয়ার সমান 450 এ স্কয়ার 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা আমরা টান এখান থেকে নিব, এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 7, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 7। তো এ স্কয়ার থাকবে মাইনাস বি, বি স্কয়ার মানটা 450 এ স্কয়ার হবে সমান 7। এখানে সে এইটা লসাগু করে এটা হবে এবং লসাগুর পরে আড়াআড়ি গুণ হবে, এটা এদিকে নিয়ে এসে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম শেষে আমরা হচ্ছে এখানে হচ্ছে এ স্কয়ার প্লাস 18 সমান 0, এ স্কয়ার সমান মাইনাস 18 গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এটা নিব এ স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস 25, এই যে স্কয়ার মাইনাস 25 যদি এই সাইডে আমরা নিয়ে আসি, তাহলে হচ্ছে দেখেন এ স্কয়ার মাইনাস 25 সমান এটা 25, এটা নিয়ে এসেছি, নিয়ে এসে এখানে প্লাস মাইনাস এটা বানাইছি। আর এ স্কয়ারের মান 2 নম্বর সমীকরণে যদি আমরা বসাই তাহলে বি এর মান পাইছি। তাহলে এর মান পাইছি হচ্ছে প্লাস মাইনাস 5 আর বি এর মান পাইছি 3√2। এই মানটা আমরা এ প্লাস আই বি আকারে যেখানে লেখা হয় সেখানে লিখছি। এর মানটা হচ্ছে প্লাস মাইনাস 5 প্লাস আই, বির মানটা হচ্ছে 3√2। এটা ছিল হচ্ছে আমাদের এ প্লাস আই বি আকারে প্রকাশ করার মাধ্যম। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তো এই বছর আসার মতো অঙ্ক। আমি অঙ্কটা হচ্ছে সমাধান দিলাম, আপনারা একটু দেখবেন ইনশাল্লাহ। ওই দামে আসসালামু আলাইকুম।